তান্ত্রিক হতেই খুন, দুর্গা সরকেল খুনের ঘটনায় বিস্ফোরক তথ্য। তান্ত্রিক হতেই খুন দুর্গা সরকেলকে চার্জশিটে এমনটাই দাবি করা হচ্ছে পুলিশের তরফে। ৮৩ দিনের মাথায় আদালতে চার্জশিট পেশ করেছে পুলিশ। ২৪৯ পাতার চার্জশিট, আর মামলায় সাক্ষী ৪৩ জন। আপনাদের জানাবো, গত ২রা এপ্রিল ওয়াটগঞ্জ থানা এলাকায় সত্য ডাক্তার রোডের একটি পরিত্যক্ত জায়গা থেকে কালো প্লাস্টিকের মধ্যে থেকে মহিলার দেহাংশ উদ্ধার করে পুলিশ। আর সেই মামলাতেই পুলিশের চার্জশিট। তদন্ত নেমে ৮৩ দিনের মাথায় আদালতে চার্জশিট দিল পুলিশ। রণয় তিওয়ারি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রণয়, ঠিক কি জানাচ্ছে এই চার্জশিটে পুলিশ? দেখো শুভদীপ, গত ২রা এপ্রিল ওয়াটগঞ্জ থানা এলাকার সত্য ডাক্তার রোডের একটি পরিত্যক্ত জায়গা থেকে কালো প্লাস্টিকের মধ্যে থেকে এক মহিলার দেহাংশ উদ্ধার করে পুলিশ। পরে তার নাম পরিচয় পাওয়া যায় যে দুর্গা সরকেল ওয়াটগঞ্জ থানা এলাকার হেমচন্দ্র স্ট্রিটের বাসিন্দা। এরপর ৪ তারিখে মহিলার ভাসুর শুদ্ধ নীলাঞ্জন সরকেল তাকে গ্রেফতার করা হয়। সেই ঘটনায় ৮৩ দিনের মাথায় কলকাতা পুলিশের তরফে চার্জশিট পেশ করা হলো আদালতে। সেখানে ২৪৯ পাতার চার্জশিট রয়েছে, ৪৩ জন সাক্ষী রয়েছে, এছাড়া তদন্তকারী কর্তা সহ আরো বেশ কয়েকজন সাক্ষী রয়েছে। এছাড়া তোমাকে জানিয়ে রাখি, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, সেখানে মোট বেশ কয়েকটি পয়েন্ট করে বলা হয়েছে, অর্থাৎ কেন খুন করা হলো এই দুর্গা সরকেলকে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই যে মহিলা যিনি মার্ডার হয়েছেন তার স্বামী রেলে চাকরি করতেন এবং তার যে ইনকাম, সেই ইনকামের বেশিরভাগ টাকা তিনি তার শ্বশুর বাড়িতে খরচ করতেন। এই বিষয়টা কোনোভাবেই দেখতে পেতেন না, অর্থাৎ মহিলার ভাসুর এই শুদ্ধ নীলাঞ্জন সরকেল। শুধু তাই নয়, মহিলা একজন অবাঙালি হওয়ায় সেটাও কখনো মেনে নিতে পারেননি এই বিয়েটা। এরপর পাশাপাশি যেটা পুলিশ সূত্রে আরো জানা যাচ্ছে যে সেখানে বলা হচ্ছে চার্জশিটে যে এই শুদ্ধ সরকেল একজন পণ্ডিত ছিল, পাশাপাশি সে পুজো করত, তান্ত্রিকও তার পরিচয় পাওয়া গেছে। আরো শক্তিশালী তান্ত্রিক কিভাবে হওয়া যায় সেই জন্য তাকে কেউ বলেছিল যে তার সব থেকে রাগ যার ওপর, তাকে বলি দিলে সে আরো শক্তিশালী হতে পারবে। এরপরে কিন্তু ওই মহিলাকে খুন করে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তবে পুলিশ সূত্রে আরো জানা গেছে অভিযুক্ত শুদ্ধ নীলাঞ্জন সরকার আপাতত ২রা জুলাই পর্যন্ত জেল হেফাজতে রয়েছে। তার ট্রায়াল হবে এবং সেখানে অতিরিক্ত চার্জশিট পেশ করা হবে পুলিশের তরফে। ওটা ঘটনার তদন্ত এখনো পর্যন্ত চলছে। শুভদীপ, ধন্যবাদ। গত ২রা এপ্রিল ওয়াটগঞ্জ থানা এলাকার হেমচন্দ্র স্ট্রিটের বাড়িতে খুন হন দুর্গা সরকেল নামে ওই মহিলা। এরপর ৪ঠা এপ্রিল মহিলার ভাসুর শুদ্ধ নীলাঞ্জন সরকারকে গ্রেপ্তার করে ওয়াটগঞ্জ থানার পুলিশ। সেই ঘটনায় ৮৩ দিনের মাথায় কলকাতা পুলিশ আদালতে চার্জশিট পেশ করল। পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই চার্জশিটে বেশ কয়েকটা বিষয় উল্লেখ করেছেন তদন্তকারী কর্তারা। কেন দুর্গা সরকেলকে খুন করলো তারই ভাসুর এই শুদ্ধ নীলাঞ্জন সরকেল। চার্জশিটে যেটা উল্লেখ রয়েছে যে ৪৩ জন সাক্ষী রয়েছে এবং ২৪৯ পাতার এই চার্জশিট। সেখানে বলা হচ্ছে দুর্গা সরকেলের স্বামী যেহেতু রেলে চাকরি করতেন, তাই তার ইনকামের বেশিরভাগ টাকাটা তিনি খরচা করতেন তার শ্বশুর বাড়িতে। আর এই বিষয়টা কখনোই মেনে নিতে পারতেন না মহিলার ভাসুর শুদ্ধ নীলাঞ্জন সরকেল। সেখানে তার মনের মধ্যে একটা রাগ ছিল। দ্বিতীয় বিষয় পুলিশ উল্লেখ করেছে চার্জশিটে যে এই মহিলা যেহেতু অবাঙালি এবং তার ভাই যেহেতু একজন অবাঙালিকে বিয়ে করেছে, তাই কখনোই মেনে নিতে পারেননি দুর্গা সরকেলের ভাসুর এই শুদ্ধ নীলাঞ্জন সরকেল। শুধু তাই নয়, পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই চার্জশিটে আরও একটা বিষয় উল্লেখ করেছেন তদন্তকারী কর্তারা। সেখানে বলা হচ্ছে যে এই শুদ্ধ নীলাঞ্জন সরকেল সে একজন ব্রাহ্মণ ছিল, অর্থাৎ সে তান্ত্রিকের কাজও করত, বাড়ি বাড়িতে পুজো করত। এবং সেখানে তাকে কেউ বলেছিল তার সবথেকে বেশি রাগ যার ওপর, তাকে যদি সে বলি দিতে পারে তাহলে সে কিন্তু আরও শক্তিশালী তান্ত্রিক হবে। এরপরই কিন্তু ওই মহিলাকে খুন করেন এই শুদ্ধ নীলাঞ্জন সরকেল। চার্জশিটে অর্থাৎ ২৪৯ পাতার চার্জশিটে ঠিক এই বিষয়গুলি উল্লেখ রয়েছে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। পুলিশ সূত্রে আরও জানা যাচ্ছে শুদ্ধ নীলাঞ্জন সরকেল জুলাই মাসের ২ তারিখ পর্যন্ত তিনি জেল হেফাজতে রয়েছে। তবে ঘটনার তদন্ত কিন্তু এখনও পর্যন্ত চলছে। কিভাবে গোটা প্ল্যানিং হয়েছে বা এর পেছনে আর কেউ রয়েছে কিনা সেই বিষয়েও কিন্তু দেখছেন তদন্তকারী কর্তারা। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় প্রশান্তর সঙ্গে রণয়, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।